সুপ্রিয় দর্শক, বিশ্বের তৃতীয় সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান। অন্যদিকে পৃথিবীর সবথেকে চতুর্থতম মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। 1947 সালের ভারত বিভক্ত হওয়ার পর বাংলাদেশ পুরো পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ ছিল, কিন্তু 1971 সালে টানা 9 মাস যুদ্ধ করার পর একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করে। এই ভিডিওতে আমরা পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা পাকিস্তান সম্পর্কে জানব। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। দেশটির দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, উত্তরে চীন এবং পূর্বে ভারত অবস্থিত। পাকিস্তানের আয়তন 8,12,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পাকিস্তান বিশ্বের 33তম বড় দেশ। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা 25,12,00,000। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর 5ম জনবহুল দেশ। পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। তবে দেশটির প্রায় 76% মানুষ উর্দুতে কথা বলে থাকে। পাকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। পাকিস্তানের 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়া কিছু শতাংশ মানুষ হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম ও শিখ ধর্মের অনুসারী রয়েছে। পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। এটি দেশটির 9ম বৃহত্তম শহর। করাচি পাকিস্তানের হিন্দু প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দেশটির প্রাক্তন রাজধানীও ছিল। এছাড়াও এটি পাকিস্তানের সবথেকে জনবহুল শহর। এটাই ছিল পাকিস্তান সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা পাকিস্তানের অর্থনৈতিক এবং উন্নয়ন সম্পর্কে জানব। পাকিস্তান হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। প্রাথমিক পুনরপ্তানির মধ্যে রয়েছে টেক্সটাইল, চামড়া জাতীয় পণ্য, খেলাধুলার সামগ্রী, রাসায়নিক ইত্যাদি। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 339 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের একজন সাধারণ মানুষ মাথাপিছু আয় হচ্ছে 1462 মার্কিন ডলার। মাথাপিছু আয় অনুযায়ী দেশটি পৃথিবীর 158তম স্থানে রয়েছে। দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানের রুপি। বর্তমানে 1 মার্কিন ডলার সমান পাকিস্তানের 278 রুপি। তবে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান অনেক দুর্বল হলেও সাময়িক দিক থেকে পাকিস্তান বিশ্বের 9ম শক্তিশালী দেশ। এছাড়াও পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের মানুষের সবথেকে পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট। পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান হচ্ছে 141তম। এবার আমরা বাংলাদেশ সম্পর্কে জানব। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর দিকে পশ্চিমবঙ্গের আসাম ও মেঘালয় রাজ্য, পূর্ব দিকে আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য, দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 92তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম জনবহুল দেশ। এছাড়াও বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি ঘনবসতি দেশ। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1165 জন লোক বাস করে। বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশে 90.1% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও কিছু শতাংশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে। বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে ঢাকা। এছাড়াও এটি অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার দিল্লি এবং মুম্বাইয়ের পরে অবস্থান রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, যেটি দেশের সবথেকে বড় সমুদ্র বন্দর নামে পরিচিত। এটাই ছিল বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কে জানব। 1971 সালে স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে শুরু করলেও অর্ধ শতাব্দী বছর পর দারিদ্র্য এবং দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গত 50 বছরে বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বহু দেশকে ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2684 মার্কিন ডলার। মাথাপিছু আয় অনুযায়ী দেশটি পৃথিবীর 139 নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা। বর্তমানে 1 মার্কিন ডলার সমান বাংলাদেশে 119 টাকা। বিশ্ব সাময়িক ব্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে 37 নম্বরে। বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। পৃথিবীর নিরাপদ দেশগুলোর মধ্যে 93 স্থানে রয়েছে বাংলাদেশ। তো বন্ধুরা, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আপনার প্রিয় দেশ কোনটি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।